আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাই আমার ভিডিওটা পুরা দেখবেন, আমার কথাগুলো শুনবেন। আজকে আমি আপনাদেরকে কিছু মনের কথা বলতে চাই, যেটা অনেক সময় বলতে ইচ্ছা করলেও বলা হয় না। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো ভালো নেই, মনটা খুবই খারাপ লাগতেছিল, কিছুই ভালো লাগতেছিল না। তো বাচ্চারা তো বাইরে হাঁটতে পছন্দ করে, তাই সবাই মিলে বের হয়ে গেলাম বাইরে হাঁটতে। বললাম চলো সবাই মিলে বাইরে থেকে একটু হাঁটিয়ে আসি। কিছুই ভালো লাগতেছিল না, মন দিল খুব খারাপ ছিল। আসলে মন খারাপের বহু কারণ থাকলেও যেহেতু আমরা মেয়ে মানুষ, মানুষকে বলা যায় না, কিছু করাও যায় না। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের আপন বলতেই পৃথিবীতে কেউ নাই। পুরুষদের বাপের বাড়িতে নিজের বাড়ি হয়, নিজে রাজা থাকে। শ্বশুর বাড়িতেও ঠিক সেইভাবেই তার অনেক সম্মান মর্যাদা, অনেক দাম থাকে। কিন্তু মেয়েদের যেমন শ্বশুর বাড়িতে কেউ আপন থাকে না, কেউ তাকে ভালোবাসার মতো মন থেকে আপন করে নেওয়ার মতো থাকে না। ঠিক বাবার বাড়িতেও বিয়ের পরে মেয়েদের আপন বলতে আর কেউ থাকে না। আসলে মা বাবা ভাই বোন সবাই হচ্ছে নামের, কেউই কিন্তু আপনার আপন না। এক সময় দেখবেন যখন কারো উপকারে লাগবেন, কাজে লাগবেন, তখন সবাই খবর নিবে, সবাই আপনাকে এমনভাবে দেখাবে যে আপনি অনেক আপন। কিন্তু যখন আস্তে 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 আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, দেখবে যে আপনি আর কোনো কাজে আসতেছেন না, তখন দেখবেন যে ওই আপন মানুষগুলো আস্তে আস্তে আপনাকে ভুলে গেছে, আস্তে আস্তে আপনাকে ইগনোর করা শুরু করছে। আসলে এই পৃথিবীতে মেয়েদের আপন কেউই নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আমার গলাটা বসে গেছে। আমরা এখানে ঘুরতে ঘুরতে, এখানে আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে, ওইখানে চলে গেছিলাম, ওইখানে হাঁটতেছিলাম। তা আমার সর্দি লাগছে, আমার এই জন্য কণ্ঠটা ভালো নেই, তাই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভাবতেছিলাম মেয়েদের আসলে আপন বলতে কে আছে এই পৃথিবীতে? তার কি স্বামী আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে? আসলে কেউই নেই মেয়েদের। মেয়েদের বাচ্চা হচ্ছে যে কি একটা কঠিন যুদ্ধ। মেয়েদের জন্ম নেওয়াই পাপ। আসলে মানুষ বলে যারা ভাগ্যবতী তাদের ঘরে নাকি মেয়ে জন্মায়, যারা মেয়ে জন্ম দেয় তারা নাকি বেহেশতে যায়। কিন্তু যেই মেয়েটা জন্ম নেয় যাদের ঘরে, সেই মেয়েটা ওই ঘরের থেকেও পর হয়ে যায়। যার ঘরে যায় তাদের ঘরে তো পর হয়েই থাকে, তাদেরও আপন হতে পারে না। মেয়েদের আপন বলতে কে আছে এই পৃথিবীতে? আপনারা কি কেউ বলতে পারবেন এই প্রশ্নের উত্তর? এই মেয়ে জাতটা আল্লাহ কেন বানাইছে? মেয়েদেরকে আপন বলতে কেউই কিছুই নাই মেয়েদের। মেয়েরা যতই কিছু করবে, দিন শেষে ওরা